মেদিনীপুর শহর জুড়ে বিশাল শোভাযাত্রা সহকারে বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিলেন জেলার 3 কেন্দ্রের তৃণমূল প্রার্থী। এদিন মেদিনীপুর শহরের কলেজ ময়দান থেকে শতাধিক দলীয় কর্মী সমর্থকদের নিয়ে শোভাযাত্রা করে তৃণমূল। শোভাযাত্রার সামনেই ছিলেন মেদিনীপুর শালবনী এবং গড়বেতা বিধানসভা কেন্দ্রের 3 প্রার্থী, যথাক্রমে সুজয় হাজরা, শ্রীকান্ত মাহাতো এবং উত্তরা সিংহ হাজরা। শোভাযাত্রার মাঝে মনীষীদের মাল্যদান করতে দেখা যায় প্রার্থীদের। এরপর শোভাযাত্রা জেলা শাসক দপ্তরের বাইরে গিয়ে শেষ হয়। মনোনয়ন জমা দিতে ঢোকেন 3 প্রার্থী। মেদিনীপুর কেন্দ্রের প্রার্থী সুজয় হাজরা জয়ের ব্যাপারে আশাবাদী। কিছু নয়, মেদিনীপুরের মানুষকে শান্তি দিতে হবে। মেদিনীপুর শহর শান্তির শহর। এই শহরের মানুষ অতিথিপরায়ণ, এই শহরের মানুষ আবেগপ্রবণ। ঐতিহাসিক মেদিনীপুর শহর, যে শহরের রন্ধে রন্ধে, যে শহরের ইতিহাসের পাতা খুললে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের পাতায় প্রত্যেকটা লিপিবদ্ধ করা আছে, যে শহর মানুষকে শক্তি জুগিয়েছে সংগ্রাম করার, লড়াই করার, সেই শহরকে এত সহজে মাথা নত করা যাবে না। কেউ কেউ ভাবছে যে এই শহরকে মাথা নত করে দেওয়া যাবে। এই শহরের প্রায় ৬,০০০ মানুষের ভোট আন্ডার অ্যাডজুডিকেশন নামে কেটে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। আমাদের ল সেল আগামীকাল থেকে আমাদের জেলা অফিসে বসবেন, সবাইকে হেল্প ডেস্কের মাধ্যম দিয়ে সহায়তা দেবেন এবং আন্ডার অ্যাডজুডিকেশন যেগুলো আছে, যাদেরকে এখনো ভোটার লিস্টে অন্তর্ভুক্ত করা হলো না, যাদেরকে ডিলিট করা হয়েছে, সেই ডিলিট কেসগুলো কিভাবে তারা অ্যাপিল করবে ট্রাইব্যুনালে, সেই বিষয়টা আমাদের ল সেল দেখবেন। শুধু আমরা বলবো যে ভারতবর্ষের সংবিধান আজকে কাঁদছে, গণতন্ত্র আজকে লজ্জায় মুখ লুকিয়েছে, দেশের শাসক আজকে শোষকে পরিণত হয়েছে। এই শোষকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে, কারণ যে শাসকের দায়িত্ব ছিল ভারতবর্ষের মানুষের ভোট সুরক্ষিত রাখা, যে শাসকের দায়িত্ব ছিল ভারতবর্ষের মানুষকে সুরক্ষা দেওয়া, নিরাপত্তা দেওয়া, সেই শাসক আজকে ভারতবর্ষের মানুষের গণতন্ত্রকে, সংবিধানকে জোর করে কেড়ে নেওয়ার, আইন বিচার ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে গণতন্ত্রকে ধ্বংস করার পথ নিয়েছে। তার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ লড়াই। ১.৫ বছর পেয়েছিলেন, কোন কাজগুলো করতে পারলেন, কোনগুলো করলেন? অলরেডি হ্যান্ডবিলে আপনারা দেখেছেন প্রায় ৭০ কোটি টাকার কাজ মাত্র ১৪ মাস ১৫ মাসে আমরা করেছি। অনেকগুলো আমরা কমিউনিটি হল, অনেক রাস্তা, অনেক ভালো ভালো জলের প্রকল্প, লোমাস লাইট, কমিউনিটি হল, বিভিন্ন জায়গায় মনীষীদের মূর্তি, যাদের দ্বারা আজকে আমরা সবাই মানসিকভাবে শক্তিশালী হয়েছি, যাদেরকে দেখে আমরা বড় হয়েছি, যাদের অনুপ্রেরণা আমাদের কাছে সবসময় চলার পথেও, যাদের নীতি আদর্শ নিয়ে ছোটবেলা থেকে আমরা বড় হয়েছি, তাদের বিভিন্ন জায়গায় মূর্তি বসানো হয়েছে। মেদিনীপুর শহরে আপনারা জানেন যে ঐতিহ্যমণ্ডিত বিদ্যাসাগর স্মৃতি মঞ্চের জন্য ৮০ লক্ষ টাকা ফান্ড অ্যালটমেন্ট করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। বহুবিধ কাজ, নদী ভাঙন অলরেডি আপনারা জানেন প্রচুর পরিমাণে, এবারে বৃষ্টি হওয়ার জন্য প্রথম দিকে শুরু করা যাচ্ছিল না, অলরেডি নদী ভাঙনের কাজ মণিদহতে শুরু হয়েছে। মেদিনীপুর শহরে ২০ নম্বর ওয়ার্ডের নদী তীরবর্তী এলাকায় গণতান্ত্রিক নিয়মে সংবিধান একজন মানুষকে রাইট দিয়েছে, যে কোনো মানুষ ভোটে দাঁড়াতে পারে। তার সাথে সাথে এই অধিকারটা মানুষকেই দিয়েছে যে আপনি কাকে পছন্দ করবেন। ৪ জন ৫ জন প্রার্থী, ৬ জন হতে পারে, ৭ জন হতে পারে, ৮ জন হতে পারে, এই ৮ জনের মধ্যে যে বেস্ট, তাকে আমি আমার ভোটটা দেবো, এটা আমাকে সংবিধান আমাকে এই রাইটটা দিয়েছে। আমি শুধু বলবো যে যুদ্ধের ময়দান, নির্বাচনের ময়দান, সবসময়তেই লড়াইয়ের ময়দান কঠিন, সেই লড়াইতে আমরা সবসময় আছি, কিন্তু আমাদের সবসময় একটা এক্সট্রা অ্যাডভান্টেজ নিয়ে আমরা শুরু করি। কী কারণে? ৩৬৫ দিন 24x7 একটাই মাত্র রাজনৈতিক দল, একটাই মাত্র মামাটি মানুষের সরকার, একটাই মাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একটাই মাত্র নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেভাবে মাইক্রো লেভেলে নেমে এই এসআর পর্বে আমাদেরকে গাইড করেছেন, এক কথায় এটা একটা ঐতিহাসিক এবং ইতিহাস। তো স্বভাবতই এই এক্সট্রা অ্যাডভান্টেজ, মুখ্যমন্ত্রীর উন্নয়ন, ৩৬৫ দিন মানুষের পাশে থাকা, দেখবেন জল, ঝড়, বৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগ কাউকে খুঁজে পাবেন না। যখনই জানবেন যে আপনার দরজায় তৃণমূল বাদ দিয়ে কেউ কড়া নাড়ছে, তার মানে জানবেন ভোট চলে এসছে। এবার বুঝতেই পারছেন যে সেই প্রার্থী কারা, যারা ভোট এলেই দরজায় নাড়া নাড়ে, অথচ মানুষের বিপদে মানুষকে তারা। দেখেছেন যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, হাজার হাজার মানুষ সেখানে, আপনারাও গেছিলেন দেখেছেন।
কি মানুষের উচ্ছ্বাস, শুধু সভাস্থল নয়, রাস্তার চারিদিকে যে ঘর, এমনকি গাছের উপরেও অনেক মানুষ উঠেছে নেত্রীকে দেখার জন্য, নেত্রীকে শুভেচ্ছা জানানোর জন্য, নেত্রীকে আশীর্বাদ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী। কি ভাবছেন কোন কাজগুলো হলো কোনগুলো হলো না? কিছু কাজ বাকি আছে, আমরা অনেক কাজই করেছি। আগামী দিনে গড়বেতার প্রত্যেকটি মানুষের আশীর্বাদ নিয়ে, মানুষকে সাথে নিয়ে গড়বেতার যে কটা কাজ বাকি রইল আমরা করব। কি মাওবাদীর কোনো সমস্যা দেখা দিচ্ছে, মাথা চাড়া দিচ্ছে? না না না, কি কি বিষয় তুলে ধরছেন বলছেন কি কি কোন মানে কোন প্রচারে? এখন ওটা আমরা আগে আমরা রেজাল্ট বেরাক, তারপরে মানুষের চাহিদা অনুযায়ী আমরা করব। দিয়ে করবেটা একটা সমস্যা থাকছে আলু দিয়ে, সেটার দিকে কি সমস্যা নেত্রী বলে গেলেন, উনি বলে গেলেন, দেখছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি মানুষের পাশে আছে। আগামী দিনেও এই আলুর যে সমস্যা, একটা এটা শুধু বাংলার সমস্যা নয়, গোটা ভারতবর্ষ জুড়ে এই সমস্যা। তবু আমরা ভীষণ খুশি, আমাদের নেত্রী আমাদের র্যাক করেছে, আপনারা দেখেছেন যে কন্টিনিউ আমাদের র্যাক হচ্ছে, আমাদের চন্দ্রকোনা রোডে র্যাক হচ্ছে, তারকেশ্বরের র্যাক হচ্ছে, আবার বর্ধমানে র্যাক হচ্ছে। এখন আপনারা হয়তো জানেন বা আমি বলছি, আলুর দাম কিন্তু অনেকটাই বেড়েছে। আগামী দিনে বাংলার চাষিরা ভালো থাকবে, সর্বোপরি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে, আমাদের স্থির বিশ্বাস আমরা সবাই ভালো থাকবো। আমি বলার কিছু নাই, গ্রামের মানুষ বলছে যে বিজেপিকে গোহারান হারাবে, এটা মানুষের সিদ্ধান্ত। মানুষ বলছে 2026 আবার আসছে তৃণমূল, বিজেপি এবার নির্মূল। প্রচার তো সঙ্গে শুরু হয়ে গেছে, পার্টি সিলেকশন হতে পারে তার আগে থেকে আমরা প্রচার শুরু করে দিয়েছি। প্রচারে মানুষের রেসপন্স তৃণমূলেই, তৃণমূলময় বাংলা এবং বিজেপিকে এমন হারানোর যে সিদ্ধান্ত, এটা মানুষের সিদ্ধান্ত। কেমন প্রচার করছেন এলাকায়? ঘরে ঘরে পাড়ায় পাড়ায় পরিবারে পরিবারে প্রচার চলছে, গ্রামে গ্রামে মিছিল চলছে। আজও মিছিল আছে বিকালবেলা, রাত্রি পড়াটিয়া 5-6টা বিজেপির লোক জয়েন করছে, যারা উঠেছিল তারা সব জয়েন করছে। সব বলছে বিজেপি ছাড়ো, তৃণমূল করো, দেশ গড়ো, উন্নয়ন করো। ক্ষমতায় ছিলেন, কোন কাজগুলো হলো কোনগুলো হলো না? 5 বছর ক্ষমতায় ছিলেন এলাকায়, কোন কাজগুলো হলো কোনগুলো হলো না দাদা? ম্যাক্সিমাম কাজ হয়ে গেছে, কোথাও কোথাও ছিটছাট টুকটাক বাকি আছে, সেগুলো আমরা পূর্ণ করে দেবো।